বিদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, কিংবা অনেকদিন ধরে ইলেকট্রিক গাড়ি কিনবেন করেও কেনা হচ্ছে না, বা মোবাইল ফোনটা এক্সচেঞ্জ করে নতুন ফোন নেবেন ভাবছেন, তাহলে আপনার জন্য সুখবর। এবারের বাজেটে যেসব জিনিসের দাম কমানোর প্রস্তাব দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে এগুলো। বাজেটে লিথিয়াম ব্যাটারিতে শুল্ক ছাড়ের প্রস্তাব দেওয়া হচ্ছে। মোবাইল ফোন কিংবা বৈদ্যুতিন গাড়ির ব্যাটারি তৈরিতে লিথিয়ামের গুরুত্বপূর্ণ অবদান, ফলে মোবাইল ফোন ও বৈদ্যুতিন গাড়ির দাম কমতে পারে। কমেছে, অবশ্যই ভালো হয়েছে, সেটা ভালো তো হয়েছে, কিন্তু পরিকাঠামোটা ঠিক করলে মানে এর থেকে আরও ভালো হবে। মানে শহরে তো মানে ঠিক ব্যবস্থাপনা তো কোথায় চার্জ দেবো বা কী দেবো সেটা তো মানে কোনো কিছুই ঠিক নেই। দাম কমতে পারে মাইক্রোওয়েভ ওভেন, টিভির যন্ত্রাংশ, ক্যামেরা, ভিডিও গেমের পার্টস, কফি মেশিনের। আমরা খুশি যে মাইক্রোওভেনের দামটা কমেছে। গ্যাসের দামটা বেড়ে গেছে, মাইক্রোওভেন চালাতে গেলে আমাদের আবার ইলেকট্রিক বিলটা অন্যদিকে বেশি হয়ে আসছে। একটা কমছে তো আরেকদিকে বেড়ে যাচ্ছে, তো একই রকমই থাকছে। দাম কমলেই নিশ্চয়ই ভালো হবে, কিনতে পারবো, একটা স্বপ্ন আছে ক্যামেরা কেনার, ফটোগ্রাফি করার ভবিষ্যতে। আসল ব্যাপারটা কি হয়, বলে আর এক হয় আর এক। সস্তা হতে পারে বিদেশ যাত্রা, বিদেশে পড়াশোনা, বিমান নির্মাণের সামগ্রীরও দাম কমার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। আমি হয়তো একবার কি দুবার হয়তো জীবনে বিদেশ যাত্রা করেছি, কিন্তু পাশাপাশি আমি পাশের রাজ্যে অন্তত 4বার গেছি, বছরে 4বার যেতে হয়। বিহারে যেতে হয়, বাগডোগরা যেতে হয়, মুম্বাই যেতে হয়। কিন্তু আমার মনে হয় এই ভাড়াটা কমলে আমাদের মতন সাধারণ মানুষদের ক্ষেত্রে খুবই সুবিধা হতো। চামড়াজাত দ্রব্যের শুল্ক কমানোয় দাম কমতে পারে জুতো, বেল্ট, ব্যাগের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের। দাম কমছে কাপড়েরও। দাম কমে গেলে খুব ভালো, আমার সেল আরও বেড়ে যাবে। সরকার বললে দাম কমবে না, ওটা বিজনেসম্যানরা যদি চায় তাহলেই দাম কমে। সরকার কেন বললো জিএসটি কমে যাবে, কিন্তু এর যে জিএসটি নতুন রুল এসেছিল কোনো জিএসটি কম হয়নি, উল্টো ঘুরিয়ে একই পড়ে গেছে। আমার সরকার শুধু লোকদেরকে এরকম ঘোরাচ্ছে, গরিবকে কেউ দেখছে না। সস্তা হতে পারে সোলার প্যানেল, বায়োগ্যাস মিশ্রিত সিএনজি। দাম কমতে পারে সামুদ্রিক খাবার, খেলার সরঞ্জামের। মোবাইলের দাম কমছে, মোবাইল তো নিম্ন মধ্যবিত্ত মানুষ এগুলো আরও ব্যবহার করতে পারবে, কিন্তু দিন দিন যেভাবে মোবাইলের রিচার্জের দাম যেভাবে বাড়ছে, তাতে করে মনে হয় না সাধারণ মানুষের সেটা আয়ত্তের মধ্যে থাকছে। 300 টাকার নিচে কোনো রিচার্জ আছে বলে কোনো কোম্পানির আমার তো ঠিক জানা নেই। কিন্তু দাম বাড়বে কিসের? দামই হতে পারে মদ, সিগারেট, বিড়ি, তামাকজাত পণ্য। দাম বাড়তে পারে খনিজ, কয়লার। এদিকে বাজেটের পরই রেকর্ড পড়েছে সোনার উপর দাম। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম হয়েছে 1,47,900। রূপোর দাম প্রতি কেজি 2,68,489। সোনার দাম যেই রেটে হাই চলছিল, কিন্তু যেই তো দুদিনে দাম কমেছে, তাই জন্য এখনই চেষ্টা করছি কিছু না কিছু নিয়ে যাওয়ার অন্তত পক্ষে। বাজেটের ঠিক 1-2 দিন আগে অনেকটা দাম ফল করে গেছে, তো এখনো বাজেটের পর আমরা শুনতে পাচ্ছি যে দামটা আরেকটু কমবে। তো এখানে একটা গোল্ডেন অপরচুনিটি সবকটা কাস্টমারদের জন্য, যে একদম কম গোল্ড রেটে একদম সুন্দর সুন্দর গয়নাগুলো কিনতে পারবেন। কমার্শিয়াল এলপিজি গ্যাসের দাম 49 টাকা করে বাড়ানো হয়েছে, তবে ডোমেস্টিক সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। আবির দত্ত, অরিত্রিক ভট্টাচার্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।